অভিজ্ঞতা আমার হয়নি। পুরী যাওয়ার সরাসরি ট্রেন পান না, সেক্ষেত্রে আপনারা কিভাবে ভুবনেশ্বর এসে সেখান থেকে পুরী পৌঁছে যাবেন। उपमा उपमा है, ये बड़ा है। আগের পর্বে আপনাদের ভুবনেশ্বরের বিখ্যাত লিঙ্গরাজ মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দিরের ভ্রমণ দেখিয়েছিলাম। এই পর্ব ঠিক তারপর থেকে শুরু করছি। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটা লাইক দিয়ে যাবেন। आपका यहाँ में क्या क्या मिलता है? आलू चॉप, बड़ा, गुलगुला, पूरी, इडली। उपमा है, उपमा उपमा है, ये बड़ा है। क्या है भैया जी? मीठा होगा, गुलगुला है। गुलगुला ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির আর অনন্ত বাসুদেব মন্দিরের মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য এই দাদার কাছে দাঁড়িয়েছি। এই দাদার কাছে এখানে উপমা পাওয়া যায়, বড়া পাওয়া যায়, আরও অনেক কিছু খাবার পাওয়া যায়। তো আমি নিলাম 4টে বড়া আর একটা আলুর চপ, আর তার সঙ্গে সুন্দর এই ঘুগনি। তো এটা তো জানেন উড়িষ্যার একটা বিখ্যাত খাবার হচ্ছে ঘুগনি, তার সঙ্গে বড়া। খেয়ে দেখি, প্রথমে বড়াটা একটু খেয়ে দেখি। টাটকা ডালের বড়া, অসাধারণ খেতে। তবে আমার কেমন লাগে বলে বলছি না, এখানকার খাবারের সত্যি করে অসাধারণ স্বাদ। চপটা খেয়ে দেখি কেমন খেতে। বাহ, এটা খুব সুন্দর খেতে। আমাদের পশ্চিমবাংলার যেরকম আলুর চপ হয় তার থেকে একটু স্বাদটা অন্যরকম, কিন্তু অনেকটা কাছাকাছি। ঘুগনি দিয়ে খাবারটা কিন্তু একদম দারুণ জমে যাচ্ছে, একদম খুব সুন্দর। লিঙ্গরাজ মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির দেখে নিলাম। এবার অটো ধরে সোজা চলে যাব হোটেলে এবং সেখান থেকে তারপর বাস ধরে যাব পুরীতে। এই লিঙ্গরাজ মন্দিরের উত্তর দ্বারের এইখানেই আপনারা প্রচুর অটো দেখতে পাবেন। এগুলো করে আপনারা স্টেশন বা অন্য কোথাও যেতে চাইলে যেতে পারেন, এবং এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে কিন্তু নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি এই সমস্ত জায়গাগুলো কিন্তু দেখে নিতে পারেন। রাত্রিবেলা এই হোটেল অ্যাসপায়ার ইন লজেতে ছিলাম। হোটেলটা বাজেট ফ্রেন্ডলি, 6 স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বেই বাস স্ট্যান্ড। এখান থেকে পুরী যাওয়ার বাস ধরবো। এখানে নন এসি, এসি সব কিছু বাস আছে। তো নন এসি বাসের ভাড়া এখান থেকে বলছে যে 80 টাকা, আর এসি বাসের ভাড়া এখান থেকে 100 টাকা। এরকম অনেক খাবার দোকান আছে। এই খাবার দোকানগুলো কিন্তু খুব সুন্দর, ডাল বড়া, মন্ডা, চপ এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এর আগে আমি বহুবার পুরী এসেছি, কিন্তু কোনোবার এরকম ভুবনেশ্বর থেকে বাস ধরে পুরী যাওয়ার অভিজ্ঞতা আমার হয়নি। এবার প্রথম যাচ্ছি। আপনারা তো অনেক সময় পুরী যাওয়ার সরাসরি ট্রেন পান না, সেক্ষেত্রে আপনারা কিভাবে ভুবনেশ্বর এসে সেখান থেকে পুরী পৌঁছে যাবেন সেইটা দেখাবার জন্য আমাকে কিন্তু এত কিছু করতে হচ্ছে। বাসে উঠে পড়লাম, বাস ছেড়ে দিল। দুপাশের সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম পুরীর পথে। যেতে যেতে কন্ডাক্টরকে জিজ্ঞেস করেছিলাম কতক্ষণ সময় লাগবে। কন্ডাক্টর বলল এটা হচ্ছে ননস্টপ বাস, মাত্র 1 ঘন্টার মধ্যেই আপনারা ভুবনেশ্বর পৌঁছে যাবেন। তো বাসের ভাড়া লেগেছিল মাত্র 80 টাকা। তবে এটা নন এসি বাস ছিল, কিন্তু এই বাস সফর আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, কারণ দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। পুরীতে বাস প্রবেশ করবার পর পুরীর প্রত্যেকটা দেওয়াল এরকম সুন্দর চিত্রকলাতে সজ্জিত। তো একটা ভ্রমণ কেন্দ্র বা একটা পর্যটন কেন্দ্র কতটা সুন্দরভাবে সাজানো যায় সেটা পুরীতে এলে বেশ ভালোভাবে বোঝা যায়। দেখতে দেখতে আমরা বাস থেকে নেমে একটা টোটো ধরে সোজা চলে এলাম পুরীর একেবারে স্বর্গদ্বার সমুদ্রের কাছে। আর এটা হলো সেই জায়গা যেটা সবথেকে মন খারাপ করে দেয় আবার মন ভালো করে দেয়। যখন আমরা পুরী প্রবেশ করি এই জায়গাটাকে দেখে মন যতটা ভালো হয়, বেরিয়ে যাওয়ার সময় মন ততটা খারাপ হয়ে যায়। তো আমাদের একেবারে মাসির বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল, অর্থাৎ যেটা গুন্ডিচা টেম্পল, যেটাকে মাসির বাড়ি বলা হয়, সেই মাসির বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে টোটো ধরে মাথা পিছু 40 টাকা করে নিল। সেই টোটো এসে আমাকে স্বর্গদ্বার বিচে এসে নামিয়ে দিল।
পুরীর এই সমুদ্র দেখে যে কোনো বাঙালিরই মন খুব ভালো হয়ে যায়, কারণ পুরীর এই সমুদ্র যতটা আনন্দ দেয় পৃথিবীর আর অন্য কোথাওকার সমুদ্র এতটা আনন্দ বোধহয় দেয় না। পুরীর এই সমুদ্র বাঙালির একান্ত নিজের, একান্ত আপন। তাই এই সমুদ্র দেখে অপেক্ষা করতে পারলাম না, চলে গেলাম একবার সমুদ্রের ধারে। হোটেলে যাওয়া তো পরে হবে, কিন্তু সমুদ্রের ধারে যখন এসছি একবার সমুদ্রের কাছে প্রথমেই পৌঁছে যেতে ইচ্ছা করলো, তাই প্রথমেই চলে গেলাম একেবারে সমুদ্রের কাছেতে। হোটেলে যাব কি, সমুদ্রের ধারে আসার লোভটা সংবরণ করতে পারলাম না, একবার সমুদ্রের ধারে চলে এলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ। অটো ধরে যাচ্ছি, সময় কাটাবো এবং ব্লু ফ্ল্যাগ বিচেতে কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি কি নিয়ম আছে সেখানে, সেই সব কিছু আপনাদের দেখাবো। অটো প্রথমে ওখানে 100 টাকা করে চাইছিল, কিন্তু আপনারা একটু দরদাম করে নেবেন, শেয়ারিং অটো ধরে নেবেন, তাহলে 30 টাকা মাথা পিছু করে 60 টাকা দিয়ে এই পুরী গোল্ডেন বিচে চলে আসতে পারবেন। যারা 4 চাকা বা 2 চাকা নিয়ে আসবেন তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ এই পাশটায় বিরাট বড় পার্কিং আছে। নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আপনাদের প্রথমেই এখানে এসে টিকিট কাউন্টার দেখছেন, এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে হবে। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এইখানে আপনারা স্ক্যান করে লাইনে না দাঁড়িয়েও ডাইরেক্ট এখানে টিকিট কেটে সরাসরি ব্লু ফ্ল্যাগ বিচে ঢুকে পড়তে পারবেন। আছে ওয়ে টু সি বিচ, সি বিচের দিকে আপনারা চলে আসবেন। আমি যা দেখলাম সেটা হচ্ছে লাইন না দাঁড়িয়েও আপনারা ওখানে যে স্ক্যানার আছে সেই স্ক্যানারে স্ক্যান করে ডাইরেক্ট টিকিট কেটে নিতে পারেন। সেটা আমি করলাম। আমি ডলফিন টিকিট কাটলাম দুটোর দাম 40 টাকা। এখানে ডলফিন টিকিট 3 ঘন্টা করে ভ্যালিড। আমি যেটা কেটেছি ডলফিন টিকিট 3 ঘন্টা 20 টাকা। আর যে সমস্ত টিকিটের ব্যবস্থা আছে সেগুলো এখানে সব দেওয়া আছে। অ্যাক্টিভিটি অনেক কিছু আছে, সেগুলো এখানে ব্যবস্থা সব কিছু লেখা আছে। আর কি কি করলে এখানে ফাইন হবে না, এখানে টোবাকো নিয়ে এলে, স্মোকিং করলে, অ্যালকোহল অর্থাৎ মদ খেলে এবং কুকুর আনলে এখানে কিন্তু ফাইনের মুখে পড়তে পারতো। এগুলো এখানে নিষিদ্ধ। ভোর 5:30 থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত এই ব্লু ফ্ল্যাগ বিচ খোলা থাকে। ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানে অসাধারণ কারুকার্য পাবেন। কোনারক সূর্য মন্দিরের আকারে এই রথের চাকা এখানেও একটা করা আছে। রয়েছে এখানে হেল্প ডেস্ক, যেখান থেকে আপনারা কোনো অসুবিধা হলে সাহায্য নিতে পারেন। করা আছে কোন দিকে কি কি পাওয়া যাবে। ভারতবর্ষে অনেকগুলি ব্লু ফ্ল্যাগ বিচ আছে। ব্লু ফ্ল্যাগ বিচের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে সেটা হচ্ছে এই বিচটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ, যা গোল্ডেন বিচ নামে পরিচিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্লু ফ্ল্যাগ শংসাপত্র পাওয়ার মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেছে। পুরীর এই বিচ 2020 সালের 11 অক্টোবর তারিখে ডেনমার্কের এনভায়রনমেন্টাল এডুকেশন নামক সংস্থা থেকে এই মর্যাদাপূর্ণ ব্লু ফ্ল্যাগ ট্যাগ লাভ করে। এটি ওড়িশার প্রথম সৈকত যা এই স্বীকৃতি পেয়েছে। ব্লু ফ্ল্যাগ হলো বিশ্বের সবচেয়ে পরিচিত এবং পরিবেশ বান্ধব শংসাপত্র, যা সৈকত, মেরিনা এবং জলযান অপারেটরদের দেওয়া হয়। এটি মূলত 33টি কঠোর শর্তের উপর ভিত্তি করে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে জলের গুণমান এবং পরিচ্ছন্নতা, পরিবেশগত ব্যবস্থাপনা, সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা, পর্যটকদের জন্য সুযোগ সুবিধা। এই স্বীকৃতি পাওয়ার আগে সৈকতের একটি 870 মিটার অংশ বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্রজেক্টের অধীনে উন্নীত করা হয়েছিল। আগে এই অংশে আবর্জনা এবং হোটেলের বর্জ্য জল জমার মতো সমস্যা ছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় 11 কোটি টাকা বিনিয়োগ করে এই ব্লু ফ্ল্যাগ বিচ তৈরি করা হয়েছে।
ব্লু ফ্ল্যাগ বিচ দেখে নিলাম, এবার এখান থেকে ফিরে যাব আবার স্বর্গদ্বার বিচের দিকে। তো ব্লু ফ্ল্যাগ বিচে এসে যেটা মূলত বলার সেটা হচ্ছে বিচটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে কোনো রকম নোংরা নেই। তো আপনারা কিন্তু স্বর্গদ্বার বিচের ওদিকে থাকলে একবার এই ব্লু ফ্ল্যাগ বিচেতে অতি অবশ্যই আসবেন এবং দেখে যাবেন। এর একটা দেখার জায়গা, আর এখানে প্রচুর ক্যাফে আছে, খাওয়ার জায়গা আছে, বিশ্রাম নেওয়ার জায়গা আছে, এছাড়া টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা এখানে আছে, ঠিকঠাকভাবে ব্যবস্থা করা আছে। তবে বিশাল কিছু নয়, আবার খারাপ জিনিসও নয়, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বিচ, এটুকু বলতে পারি। ব্লু ফ্ল্যাগ বিচ দেখার পর ফিরে এসেছিলাম স্বর্গদ্বার সমুদ্র সৈকতের বিখ্যাত চৈতন্যদেবের মূর্তির সামনে। আর আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।